পানি বিশুদ্ধ, কিন্তু বোতল কি নিরাপদ? বিভিন্ন গবেষণায় বোতলজাত পানিতে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। এমনকি অত্যাধুনিক প্রযুক্তিতে পরিচালিত এক গবেষণায় 1 লিটার বোতলজাত পানিতে গড়ে প্রায় 2,40,000 প্লাস্টিক কণা পাওয়া যায়। এর বড় অংশই ছিল অতি ক্ষুদ্র ন্যানোপ্লাস্টিক। তৃষ্ণা মেটাতে যে বোতলজাত পানির ওপর ভরসা করছি, অজান্তেই কি সেই পানির সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক? গবেষকদের ধারণা, বোতলজাত পানিতে থাকা প্লাস্টিক কণার একটি অংশ বোতল ও বোতলের ঢাকনা থেকে আসতে পারে। পানি পরিশোধনের কিছু ব্যবস্থাতেও প্লাস্টিকজাত উপাদান ব্যবহৃত হয়, সেখান থেকেও কণা আসার সম্ভাবনা রয়েছে। 2024 সালে প্রকাশিত একটি গবেষণায় 3টি জনপ্রিয় বোতলজাত পানির ব্র্যান্ড পরীক্ষা করে প্রতি লিটারে প্রায় 1,10,000 থেকে 3,70,000 প্লাস্টিক কণা পাওয়া যায়। আরও সাম্প্রতিক একটি গবেষণায় 6টি বোতলজাত পানির ব্র্যান্ড ও 4টি পরিশোধনাগারে নমুনা তুলনা করা হয়। সেখানে বোতলজাত পানিতে পরিশোধিত পানির তুলনায় ছোট আকারে মাইক্রো ও ন্যানো প্লাস্টিকের ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বেশি পাওয়া যায়। এছাড়া মাইক্রো ও ন্যানো প্লাস্টিক মানুষের শরীরে প্রবেশ করতে পারে এমন প্রমাণ রয়েছে। মানুষের রক্ত, ফুসফুস ও অন্যান্য টিস্যুতেও এসব কণা শনাক্ত হয়েছে। তবে বোতলজাত পানির মাধ্যমে পাওয়া মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে ঠিক কী ধরনের দীর্ঘমেয়াদী ক্ষতি করে তা এখনও নিশ্চিতভাবে বলা যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। অর্থাৎ বোতলজাত পানিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, এটি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত বিষয় হলেও এই পানি খেলেই নির্দিষ্ট রোগ হবে এমন দাবি করার মতো প্রমাণ এখনও নেই। তাহলে বোতলজাত পানি কি বাদ দিতে হবে? বিশেষজ্ঞদের জন্য বড় চ্যালেঞ্জ হলো মাইক্রোপ্লাস্টিক এখন শুধু বোতলজাত পানিতেই সীমাবদ্ধ নয়। পরিবেশের পানি, খাবার ও বাতাসেও এসব কণা পাওয়া যাচ্ছে। ফলে শুধু বোতলজাত পানি বাদ দিলেই মানুষের মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ পুরোপুরি বন্ধ হবে না। তবে অপ্রয়োজনীয় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের ওপর নির্ভরতা কমানো, নিরাপদ উৎসের পানি ব্যবহার করা এবং সম্ভব হলে পুনর্ব্যবহারযোগ্য কাঁচ বা স্টিলের পাত্র বেছে নেওয়া যেতে পারে। যে পানি আমরা বিশুদ্ধ বা নিরাপদ ভেবে বোতল খুলে পান করছি, সেই পানিতেই যদি চোখে দেখা না যাওয়া প্লাস্টিক কণা থাকে, তাহলে বোতলজাত পানির নিরাপত্তা নিয়ে আরও কঠোর পরীক্ষা ও নজরদারি প্রয়োজনীয় কিনা সেটি এখন বড় প্রশ্ন। দেশ বিদেশের বিভিন্ন তথ্য জানতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।